আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, মায়াজাল.01 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো প্রিয় বন্ধুগণ, আমি আমার টিউটোরিয়াল সিরিজের 6 নম্বর টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এইচটিএমএল দিয়ে টেবিল তৈরি করা যায়। তো আজ আমি আপনাদেরকে দেখাবো এইচটিএমএল টেবিলের অ্যাডভান্টেজ কিছু বিষয়, অ্যাডভান্টেজ কিছু টিপস, যে টিপসগুলো সেই 6 নম্বর টিউটোরিয়ালে আমি দেখাতে পারিনি। তো চলুন আমরা একটি ব্ল্যাঙ্ক ফাইল নিলাম, খালি খালি পেজ। তো এগুলো এখানে পেজ কিভাবে নিতে হয়, আপনি দুইভাবে পেজ নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নিউ লেখা আসছে, এই প্লাস চিহ্নে তো সাইনে চাপ দিলে আপনার একটি নতুন ফাইল এসে গেছে, দেখছেন এখানে টু লেখা এসে গেছে। তো আপনি আবার সরাসরি এখানে ডাবল ক্লিক দিলেও নতুন ফাইল আসে। তো আমি এগুলো কেটে দিচ্ছি। তো আমি একটি ফাইল ব্ল্যাঙ্ক ফাইল নিলাম। আপনারা জানেন যে এইচটিএমএল কোড লিখতে হলে কিছু বেসিক কোড লাগে, সেগুলো আপনারা জানেন। আমি একটি ফাইল থেকে সেগুলো কপি করে নিচ্ছি। তো আমি এইটুকু কপি করে এখানে নিলাম এবং এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমাদের বডি এর ক্লোজিং ট্যাগ দেওয়া হয়নি, আমরা বডির ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম এবং আমাদের এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগও নেই, আমরা এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ দিয়ে নিব। তো এখন আমি সেভ দিব। তো আপনি এখান থেকে ডেস্কটপ যেখানে আপনি সেভ করতে চান দেখিয়ে দিতে পারবেন। আমার ডিফল্টভাবে যেখানে সেভ রাখতেছি ফাইলগুলো সেখানেই সেভ করব। এখন এখানে আপনার ফাইলের নাম দিয়ে দিবেন। আমি যেহেতু টেবিল নামে টেবিল তৈরি করে দেখাতে যাচ্ছি, এখানে আমি জন্য নামটা টেবিলই দিলাম। তারপর এখানে .html এটা দেখিয়ে দিন, তারপরে সেভ দিয়ে দিন। তো আমাদের দেখতে পাচ্ছেন ফাইলটা সেভ হয়ে গেছে। তো আমরা টেবিল যেহেতু ক্রিয়েট করে দেখিয়েছিলাম, তো আজ আমরা কি দেখাবো? আজ আমরা দেখাবো আসলে ওয়েবসাইট তৈরি করতে হলে আপনারা জানেন যে একটা বিল্ডিং তৈরি করতে হলে প্রথমে নকশার দরকার। তো একটি ওয়েবসাইট তৈরি করতে হলে তার একটি নকশা বা গ্রাফের দরকার। সেটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় লেআউট বা টেমপ্লেট। লেআউট বা টেমপ্লেট কী জিনিস চলুন আমরা দেখে আসি। আমরা একটা সাইট ব্রাউজ করি। এখানে দেখতে পাচ্ছেন আমি w3schools.com লিখে সার্চ দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট প্রদর্শন হচ্ছে। তো আমরা এখানে গেলে দেখতে পাই বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা, এখানে এইচটিএমএল সম্পর্কিত আলোচনা। তো আমরা লার্ন এইচটিএমএল এখানে চাপ দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে এইচটিএমএল সম্পর্কিত বিভিন্ন আলোচনা, সেই আলোচনাগুলোর কিন্তু ক্রম আছে। এখানে এইচটিএমএল এর চাপ দিলে এইচটিএমএল সম্পর্কিত আসবে, এখানে সিএসএস চাপ দিলে সিএস সম্পর্কিত আলোচনা আসবে। তো আবার এখানে দেখতে পাচ্ছেন উপরে কিছু লেখা পর্যায়ক্রমে সাজানো আছে, এগুলোকে উপরের এই লেখাগুলোকে বলা হয় নেভিগেশন বার। আর এই সাইডে যে কিছু লেখা আছে এটাকে বলা হয় সাইড বার। এবং ভিতরে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা জায়গা, এটুকু এটুকুকে বলা হয় কন্টেন্ট বক্স, অর্থাৎ আপনি মেইন কন্টেন্ট, আপনি যে বিষয়টি নিয়ে আলোচনা করবেন তার বিস্তারিত। এখানে আমি হোমে চাপ দিয়েছি, হোম সম্পর্কিত আলোচনা এখানে বিস্তারিত আসছে। তো এই যে একটা কাঠামো, এই কাঠামোটাকে বলা হচ্ছে আমাদের এই ল্যাঙ্গুয়েজের ভাষায়, ওয়েবসাইটের ভাষায় এগুলোকে বলা হয় টেমপ্লেট বা লেআউট। তো আমরা আজ দেখব যে আমরা এইচটিএমএল দিয়ে কিভাবে এই টেমপ্লেট বা লেআউট সাজানো হয়। তো পূর্বে মানুষেরা যখন সিএসএস ছিল না, সিএসএস দিয়ে অ্যাডভান্স ভাবে কাজ করা যায় খুব সহজে। যখন সিএসএস তৈরি হয়নি তখন মানুষ এইচটিএমএল দিয়েই এই গ্রাফ বা টেমপ্লেট বা লেআউটগুলো তৈরি করত। তো চলুন আমরা, যেহেতু সিএসএস জানি না, আমরা কিভাবে শুধুমাত্র টেবিল দিয়ে লেআউট তৈরি করতে পারি। তো আমরা টেবিলের ফার্স্টে লিখলাম এবং লাস্টে লিখে দিই। তো প্রিয় বন্ধুগণ, আপনারা যদি টেবিল সম্পর্কে
আজ প্রথম আলোচনা দেখেন, তাহলে আমি আশা করব আমার 6 নম্বর টিউটোরিয়ালটি দেখবেন। সেখানে বেসিক আলোচনা আমি করে নিয়েছিলাম। তারপর আমরা এখানে টিআর ট্যাগ লিখব। তারপরে টেবিল হেডিং দেওয়া যায়, হেডিং সেল, এটি এইচ এর মাধ্যমে। তো আমরা এখানে হেডিং সেলে লিখে দেব আর তো আমরা টেবিলের একটি ব্যানার প্রয়োজন। ব্যানার কোন জিনিসটাকে বলে? উপরে যে লেখার জিনিসটা দেখতে পাচ্ছেন একটি জায়গায় নিয়ে, এই সম্পূর্ণটাকে বলা হয় ব্যানার, সাইডের ব্যানার। এখানে আপনি ইমেজ অথবা যে কোনো কিছু লেখা দেখাতে পারবেন, এটা ব্যানার। তো আমরা একটি ব্যানার নিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে এগুলো বলেছি, এগুলো মেনু বার, এগুলো সাইড বার, এগুলো কন্টেন্ট বক্স। তো মোটামুটি এরকম কিভাবে একটি লেআউট তৈরি করা যায় টেবিল দিয়ে, আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তারপর আপনি এখানে দিন টেবিল সেল, নর্মাল সেল নেবেন। আমি নর্মাল সেল 2টা নিতে চাই, এই জন্য একটি ডুপ্লিকেট নিয়ে নিলাম। তারপর যেহেতু আমি এখানে টিআর দিয়ে শুরু করিনি, আমার এখানে টিআর দিতে হবে এবং লাস্টে টিআরের লাস্টিক দিয়ে দিলাম। এরপর একটু কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম এবং একটি টেবিল সেল বা টেবিল ডেফিনেশন উঠিয়ে দিলাম। তো আমরা এখানে কিছু লিখে দেই। আপনারা ইতিমধ্যে লিস্ট সম্পর্কে আলোচনা দেখেছেন। এখানে আমি একটি লিস্ট তৈরি করে নিই। এই টিডির ভিতরে আমি আনঅর্ডার লিস্ট তৈরি করব। যেহেতু দেখতে পাচ্ছেন এখানে লেখাগুলো ক্রমপর্যায়ে লিস্ট আকারে সাজানো, এই জন্য আমি লিস্ট দিব। তো আমি কিছু লিস্টের নাম লিখে দিই এখানে। তো আমরা ধরুন আমরা একটি সাইট তৈরি করছি যেখানে অনলাইন ভিত্তিক টিউটোরিয়ালের বিভিন্ন আলোচনা থাকবে। HTML, তারপরে রয়েছে CSS, তারপরে দিতে পারেন জাভাস্ক্রিপ্ট, তারপরে দিতে পারেন jQuery, তারপর PHP। তো এগুলো আপনার হলো সাইড বারের লিস্ট আকারে আসবে এবং এখানে আপনি বিস্তারিত দিতে পারেন। অর্থাৎ কন্টেন্ট বক্সে আপনি দিতে পারেন একটি হেডিং। দেখুন এখানে বিভিন্ন টিউটোরিয়ালের প্রথমে হেডিং দেওয়া হয়, তারপর এখানে বিস্তারিত আলোচনা করা হয়। আপনি হেডিং দিয়ে নিতে পারেন। হেডিং জানুন যে আপনারা 1 2 ইত্যাদি দিতে হয়, তা না হলে এটা দেখাবে না। আমরা হেডিং 1 মানে একটি বড় লেখা দিয়ে দিব। এখানে দিন
কন্টেন্ট হেডিং, তো এটা এভাবে লিখলাম। তো চলুন, এখানে কিছু সমস্যা রয়ে গেছে, আমি ব্রাউজ করে আপনাদেরকে দেখাচ্ছি। ব্রাউজ করার জন্য এখানে রানে ক্লিক দিন এবং যে ব্রাউজারে রান করাতে চান সেই ব্রাউজারে ক্লিক দিন। দেখুন আমাদের লেখাটা এভাবে আসছে। তো এখানে বর্ডার আসছে না, আমরা আগে প্রথমে বর্ডার দিয়ে নেই। বর্ডার আমরা 1 সেন্টিমিটার নিলাম। তো প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখানে কিছু সমস্যা রয়ে গেছে। সমস্যাটা হলো আমরা এই প্রথমে সাইডের ব্যানারটা আমরা মাঝখানে রাখতে চাই। এখানে দেখতে পাচ্ছেন ভাগ হয়ে গেছে, অর্থাৎ আমি এখানে দুইটা টেবিল সেল নেওয়ার কারণে উপরে একটার সমপরিমাণ একটা হেডিং নিয়েছে। তো এটাকে কিভাবে দুইটার উপর দিয়েই নেওয়া যায় সেটা আমি দেখাচ্ছি। এবং নিচেরটাও দেখতে পাচ্ছেন, নিচে যেহেতু কিছু লিখিনি, কিছু লেখা এমনিতে আমি দিয়ে দিই। এবং দেখতে পাচ্ছেন নিচেরটাও একটা সেলের সমানই জায়গা নিয়েছে। তো আমরা কিভাবে এই লেখাগুলোকে হেডিংটাকে দুইটার মাঝখানে নিয়ে আসতে পারি, সেজন্য আপনাকে যা করতে হবে তা হলো আপনি টেবিল হেডিং সেল যে নিয়েছেন এখানে একটি এভাবে স্পেস দেন এবং লিখে দিন একটি প্রপার্টি যার নাম হলো কল স্পান। এর মিনিং হচ্ছে আপনি আপনার কলামগুলোকে স্পান করে দিবে, অর্থাৎ এর নিচে বা উপরে যে কলামগুলো রয়েছে সেই কলামগুলোর সংখ্যা লিখে দিবেন। অতগুলো সংখ্যার উপর দিয়ে একটি কলাম র্যাপ করে নিবে, বেঁধে নিবে। তো আমরা কল স্পান 2 দেওয়ার ফলে আউটপুটটা দেখে আসি। সরি, তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু স্পান করার কারণে আমরা যেহেতু দুইটি এখানে কলাম সেল নিয়েছিলাম, এই জন্য দুইটার উপর দিয়েই চলে গেছে, কারণ আমি লিখে দিছি কল স্পান 2। তো এটাই হলো তার সুবিধা। আমাদের নিচের টাতেও যেহেতু আমাদের স্পান দিতে হবে, দেখতে পাচ্ছেন নিচেরটা একটা জায়গায় রয়ে গেছে, আমরা দুইটা সেলকে র্যাপ করে নিতে চাই এটার সাথে, এজন্য এখানেও আমি এটা 2 দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখন মোটামুটি একটি গ্রাফ এসে গেছে। তো আপনি এটাকে, এই টেবিলটাকে যতটুকু লেখায় আছে না কেন, আপনি যদি বড় করে নিতে চান, অর্থাৎ এটার পরিমাণ এখান থেকে এই পরিমাণ করে নিতে চান, তাহলে আপনি এখানে দিয়ে দিবেন টেবিল বর্ডার পরে একটি স্পেস দিয়ে উইথ, যদি আপনি এখানে 100% দিয়ে নেন তাহলে দেখুন কি হচ্ছে, 100% এসে গেছে। তো এইভাবে আপনি 100% নিতে পারেন। যদি আপনি চান যে আমার 100%-এর দরকার নাই, আমি এই পর্যন্ত নিব বা আমার ইচ্ছা মতো পর্যন্ত পরিমাপ নিব, তখন আপনি এইভাবে লিখে দিতে পারেন, 10 লিখে দিতে পারেন। দেখতে পাচ্ছেন 10 সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার এর হিসাব হয় এগুলো। তো আমি যদি 400 সেন্টিমিটার দরকার হয় তাহলে কতটুকু হয় দেখতে পাচ্ছেন, কমই হয়েছে, আমি আরো বাড়িয়ে নিব। আমরা 900 সেন্টিমিটার পর্যন্ত নিলাম, তাতে কতটুকু হয় দেখতে পাচ্ছেন, কিছু বড় হয়েছে। এখন আপনি চাচ্ছেন যে এতটুকুই রাখবেন, বাট আপনি এই টেবিলটাকে মাঝ বরাবর আনতে চান, তাহলে দুই পাশে একটু করে গ্যাপ রবে, তাতে সাইডটাকে দেখতে সুন্দর দেখাবে। তো এই জন্য আপনার টেবিলের আরেকটি প্রপার্টি রয়েছে, তা হলো অ্যালাইন। অ্যালাইন লিখে এখানে সেন্টার লিখে দিন। তো
তো প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন আমি 6 নম্বর টিউটোরিয়ালে এই সব নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারিনি। দেখতে পাচ্ছেন এটা মাঝখানে এসে গেছে। তো এখানে আমরা একটি ব্যানার নিয়েছি, তারপর এখানে আমরা কিছু লিস্ট নিয়েছি এবং লাস্টে এটা আপনি কপিরাইট বা ফুটার অংশ, এটাকে বলা হয় ব্যানার অংশ বা হেডার অংশ বা ব্যানার অংশ। এটা হলো সাইড বার অংশ, আর এটা হলো কন্টেন্ট বক্স, এবং এটা হলো ফুটার বা কপিরাইট অংশ। এখানে আপনার কপিরাইট লিখে দিতে পারেন। This site is copyright by হোসাইন। এভাবে আপনি দিয়ে দিতে পারেন। তো দেখুন, তো কপিরাইটের সাথে যদি আপনি কপিরাইটের ট্রেডমার্কটা দিতে চান, তাহলে এখানে যা করতে হবে এরকম লিখে দিন। অ্যান্ড এভাবে সংক্ষেপে অ্যান্ড লিখুন, কপি লিখে এরকম দিন, ডাবল কোটে সেমিকোলন দিয়ে নিন, তাহলে দেখতে পাবেন এখানে কপিরাইট ট্রেডমার্ক মার্কটি উল্লেখ হয়েছে। তো আমাদের কপিরাইট গেল, হেডার গেল। আমরা এখানে একটি হেডিং দিয়ে নিতে পারি। কন্টেন্ট বক্সের একটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কন্টেন্টের প্রথমে একটি হেডিং থাকে। তো আমরা হেডিংটা দিয়ে নিব। তো আসলে এখানে টেবিল হেডিং এর এভাবে হয় না, TH1 বলতে কোনো শব্দ নাই, এখানে হেডিং আছে, টেবিল হেডিং এর 1 হয় না, আমি ভুল করেছিলাম। তো আপনাদের মোটামুটি আমাদের হেডিং নিতে হলে আপনারা জানেন যে হেডিং এর জন্য একটি ট্যাগ রয়েছে, তা হলো এইচ ট্যাগ, যার সংখ্যা রয়েছে হেডিং। তো আমরা হেডিং 1 অর্থাৎ হেডিংটাকে বড় করে দেখতে চাই। দেখুন আমাদের হেডিংটা বড় হয়ে গেছে। তো এখানে একটি সমস্যা দেখা দিচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে এই লেখাটুকু দুইটাকে স্পান করে নিই এবং নিচেরটাও, কেন সেটা আমি সমস্যাটা দেখছি। তো প্রিয় বন্ধুগণ, আমি এখানে একটি ভুল করে ফেলেছিলাম। তাহলে আমরা টেবিল সেল নেওয়ার পরে আবার টেবিল হেডিং নিয়েছিলাম, যা এই কারণেই ভুল হয়েছে। তো টেবিল হেডিং সেল আর টেবিল সেল আমরা ডাবল নিয়েছিলাম। তো হেডিংয়ে যেহেতু একটি সেল এবং টেবিল হেডিংও একটি হেডিং সেল এবং টেবিল সেল নর্মাল সেল লিখতে আপনার টিটি লিখতে হয়, এই জন্য আমাদের এখানে মোট 3টা সেল এসে গেছিল। তো এখন চলুন, দেখতে পাচ্ছেন এখন সমাধান হয়ে গেছে। তো আমরা চাচ্ছিলাম এখানে সাইড বার, দেখতে পাচ্ছেন এখানে সাইড বার এখানে লিস্ট আকারে দেখাচ্ছে, এবং আমাদের একটি হেডিং চেয়েছিলাম আমরা হেডিংটাকে বড় করে দিতে পারি। আমরা লেখার হেডিংকে শুরু করে দিলে সুন্দর হবে। আমরা 3 করে দিলাম লেখার হেডিংকে, এবং আমরা যদি আমাদের ব্যানার অংশে যদি হেডিংটা বড় করে দেই, 1 করে দেই, তাহলে দেখতে মন্দ হবে না আশা করি। চলুন, আমরা দেখতে পাচ্ছেন এখানে একটি আমরা ব্যানার নিয়ে নিলাম, এবং এখানে আমরা সাইড বার তৈরি করেছি, এবং আমরা কন্টেন্টের
হেডিং তৈরি করেছি কন্টেন্ট বক্সের। তো হেডিংয়ের সাথে আপনি কিছু প্যারাগ্রাফ লিখে দিতে পারেন এখানে। সরি। তো এখানে ইচ্ছা মতো আপনার কোন লেখাগুলো লিখবেন, যে লেখাগুলোর আলোচনা আপনি এখানে রাখতে চান, মেইন আলোচনার লেখাগুলো। তো এগুলো আমি সরি কিছু নিয়ে নিলাম এবং এখানে এই লেখাগুলো আমি পেস্ট করে দিলাম। তো এখন দেখুন আমাদের সাইটটা কেমন দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুগণ, এখানে কিন্তু আমরা সাইটটি মোটামুটি যেভাবে দেখেছিলাম, প্রথমে ব্যানার, তারপর নেভিগেশন বার অবশ্য দেওয়া হয়নি আমাদের, তারপর সাইড বার, এবং লাস্টে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাইডেরই যে এখানে অনেক বড় একটা ফুটার অংশ, এটুকু আপনি ধরতে পারেন ফুটার অংশ। তো তারা ফুটার অংশ এত বড় নিয়েছে, আমরা ছোট্ট একটি ফুটারও নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে ফুটার অংশ নিয়েছি। তো আপনি এভাবে যত কন্টেন্ট বাড়াবেন তত আপনার লেখা এই ফুটারটা নিচে নামতে থাকবে। তো এইভাবেই আপনার সাইট তৈরি করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন একটি সমস্যা রয়ে গেছে, আলোচনার মাধ্যমেই এখানে অনেক কিছু জানা যাচ্ছে। এখানে মাঝখানে এসে গেছে লেখাটুকু। তো লেখাটুকু এখানে বাড়ানোর ফলে এই কাজ হয়েছে। তো এই আপনি মাঝখানে না রেখে যদি আপনি উপরে উঠাতে চান তাহলে কি করতে হবে, এখানে আপনার আমরা যে রটি নিয়েছি, তো এখানে আপনি লিখে দিতে হবে এখানে যে লেখাটুকু লিখতে হবে তা হলো ভার্টিক্যাল অ্যালাইন, এটা সংক্ষিপ্তে লিখতে হয় ভ্যালাইন। অ্যালাইন মানে সাইডে কোন দিক থেকে আপনি শুরু করতে চান, ভ্যালাইন লিখে দিন এখানে টপ। তো আমরা অ্যালাইন লেখাটি ভুল করেছি, ALIGN হবে। তো আমরা সমস্যাগুলো দেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখন সলভ হয়ে গেছে, এখানে উপর থেকে শুরু হয়েছে, অর্থাৎ এই টেবিল র, অর্থাৎ এই টেবিল র কোনটাকে বলা হয়, এখান থেকে এই পর্যন্ত যে একটি ভাগ হয়েছে সেটাকে বলা হচ্ছে টেবিল র। এই টেবিল রর ভিতরে আপনি যে কয়টা টেবিল সেলই নেবেন সেগুলোতে লেখাগুলো টপ থেকে শুরু হবে, এটাই বোঝাচ্ছে। তো আপনি যদি এখানে দিতে চান, মেনু বার দিতে চান, তাহলে একটু অবশ্য কঠিন হবে। তো আমরা এগুলোর কালারও নির্ধারণ করে দিতে পারি। চলুন আমরা কালারগুলো নির্ধারণ করে দেই। কালার দিতে হলে এখানে লিখুন, সরি আমরা প্রথমে আমাদের হেডিং এর কালার দিব। তো আপনি এখানে কালার দেওয়ার জন্য লিখে দিতে পারেন, আমরা হেডিংটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, এই জন্য আপনি লিখে দিন বিজি কালার নামে একটি প্রপার্টি রয়েছে, এখানে আপনি লিখে দিন রেডি দিয়ে দিতে পারেন। সরি, দেখতে পাচ্ছেন এখানে রেড কালার নিয়ে নিছে।
তো আপনি এখানে আরেকটি কালার দিয়ে দিতে পারেন অনুরূপভাবে। তো এটা আমরা এক পাশে রাখতে চাই কালারটা, এখানে আপনি দিয়ে দিতে পারেন গ্রিন কালার বা গ্রে কালার। দেখতে পাচ্ছেন এখানে একটি গ্রে কালার হয়ে গেছে, এবং নিচে আরেকটি কালার দিয়ে দিতে পারেন। এখানে যেহেতু একটি লেখাই রয়েছে, আমরা টিআরের ভিতরেই আমাদের লেখাটুকু পেস্ট করলাম। আপনি এখানে আমরা লাইট ব্লু কালার দিব। আমরা লাইট ব্লু কালার দিয়ে নিলাম নিচে। দেখতে পাচ্ছেন এখানে লাইট ব্লু কালার এসে গেছে। তো দেখতে পাচ্ছেন একটি সুন্দর লেআউট বা টেমপ্লেট আপনি HTML দিয়ে কিন্তু এভাবে তৈরি করা যায়। তো আপনার ইচ্ছা মতো এই টেবিলের সাইজ বড় ছোট করতে পারবেন। আমি লেখাগুলো আরো বাড়িয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে আরো আপনাদের সুবিধা হবে। আমরা একই লেখা বারবার কপি করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন সুন্দর একটি সাইডের একটি লেআউট বা টেমপ্লেট আপনি তৈরি করতে পারলেন। তো এটাকে আপনি সাইজ ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 900 দিয়েছিলাম, তো আপনি 1100 দিয়ে দিলে আরও বড় হয়ে যাবে। এভাবে ইচ্ছা মতো আপনার সাইজটাকে কন্ট্রোল করতে পারবেন, অথবা উইথ 100% দিলেও আপনার সাইজ 100% নিয়ে নিবে। তো প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখানে এই আলোচনার মাধ্যমে আপনি HTML এর অনেক নতুন নতুন প্রপার্টি সম্পর্কে জানতে পারলেন, প্রপার্টি এবং ভ্যালু। তারপর আপনি HTML দিয়ে কিভাবে একটি ওয়েবসাইটের লেআউট তৈরি করা যায় সেটাও আপনি দেখতে পারলেন। তো আশা করি আপনারা এই বিষয়টা প্র্যাকটিস করলে আপনাদের অনেক কাজে লাগবে। এইভাবেই মূলত একটা ওয়েবসাইটের লেআউট বা টেমপ্লেট তৈরি করা হয়। তো তারপর আমি যে বিষয়টি দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে, তা হলো কিভাবে এই লেখার ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, অর্থাৎ চলমান লেখাতে কিভাবে ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। তো চলুন আমরা একটি চলমান লেখা লিখি। আমরা টেবিলের নিচ দিয়ে সেটা দেখতে চাই। আমরা মার্কেটিংয়ের লাস্ট ট্যাগ দিলাম। এখন আমরা এখানে একটি হেডিং নিব। আমরা এখানে হেডিং নেওয়ার জন্য এই ওয়ান ট্যাগটা নিব। তো এখানে তো এটুক দেওয়ার পর তো মার্কুরি ট্যাগের একটি প্রপার্টি রয়েছে, তা হলো বিজি কালার। তো আপনারা ইতিপূর্বে বিজি কালার সম্পর্কে টেবিল অর্থাৎ টেমপ্লেট তৈরি করলাম, সেখানেও দেখে ফেলেছেন। তারপর আপনারা একটি কালার দিয়ে দিতে পারেন। তো এভাবেই আপনি আপনার একটি চলমান লেখার, যে কোনো ধরনের চলমান লেখার একটি আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। তো সাথে যেহেতু মিশে গেছে, আপনি একটি বিআর ট্যাগের মাধ্যমে সেটাকে
টেবিল থেকে আলাদা করে দিতে পারেন। এখানে টেবিলের পরে বিআর ট্যাগ দিলে একটি ব্রেক নিবে, আমি এটা পূর্বে আলোচনা করেছিলাম। দেখতে পাচ্ছেন কিছু দূরত্ব নেওয়ার পর আপনার চলমান লেখার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। এখন আপনি চলমান লেখাটাকে কিভাবে চলমান করতে চান, বিভিন্ন বিস্তারিত এ সম্পর্কে আমি আলোচনা পূর্বে করেছি। আপনি যে কোনো প্রপার্টি ভ্যালু দিলেই সেভাবেই চলমান হবে। তো এরপর যে আলোচনাটা আমরা করব, এরপর আলোচনা নিয়ে আসব যে কিভাবে HTML দিয়ে ফর্ম তৈরি করা হয়। আপনারা বিভিন্ন সাইট অথবা অনলাইনে আপনারা বিভিন্ন অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইনে ফর্ম পূরণ করার সময় দেখতে পান যে কিছু ফিল্ড থাকে যেগুলো পূরণ করতে হয়। তো সেই ফিল্ডগুলো কিভাবে তৈরি করা যায় সেটা সম্পর্কে আমি পরবর্তী আমার আলোচনা বা টিউটোরিয়াল থাকবে। তারপর তার সাথে যদি আমার সময় হয়, দেখতে পাচ্ছেন এখানে একটি লেখা চলমান হচ্ছে। লেখার একটি বৈশিষ্ট্য রয়েছে, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ এখানে গেপস নিয়ে অন্য কালার হয়ে গেল এবং এখানে কিছুক্ষণ গেপস নেওয়ার পর অন্য আরেকটি কালার আসতেছে। তো কিভাবে এভাবে চলমান লেখার কালার কিছুক্ষণ পরপরই পরিবর্তন করা যায় সেটা আমি পরবর্তীতে কোনো এক টিউটোরিয়ালে নিয়ে আসব। তো আপনারা যদি আমার চ্যানেলটি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি আপনারা আপনাদের ওয়েবসাইট বা আপনাদের ফেসবুকে শেয়ার করে দিবেন। আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার আলোচনাগুলোতে লাইক দিবেন। তো আমার পরবর্তী আলোচনা আসার আগ পর্যন্ত আপনারা এই আলোচনাগুলো আশা করি প্র্যাকটিস করবেন। বেশি প্র্যাকটিস করলেই আপনার বেশি বেশি মনে থাকবে। তো আজ আর কথা নয়, আমি এখানে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।